হাই গাইজ, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাড়াফাড়ি আছো অ্যান্ড আজকের দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো তোমাদেরকে একটা জিনিস জানানো হয়নি, সেটা হচ্ছে আমার যে হাউস হেল্প, যে আর কি বাসন মাজা ঘর মোছা এগুলো করতো, সে দশমী থেকে আর আসছে না, দশমী থেকে আর কাজ করছে না। তার আগেও ছুটি নিয়েছিল, পুজোর আগে ষষ্ঠী থেকে সে ছুটিতে ছিল অষ্টমী অবধি, তারপর নবমীর দিন এসেছিলো, তারপর দশমী থেকে আর আসছে না। তো ফোন করাতে বললো সে আর এখন কাজ করতে পারবে না, হুট করেই আর কি জানালো। তো এবার যাই হোক, কী আর করা যাবে। আমি এখন কালকে একজন লোককে আমি পেয়েছিলাম যে কিনা কালকের পারপাসে আর কি টেম্পোরারি কাজ করে দিয়ে গেছে। তো বাট তারও টাইম হবে না। তো এখন আপাতত আমার কোনো হাউস হেল্প নেই, ওই শুধু রান্নার দিদি রয়েছে। তো ঘর মোছা, ঝাড় দেওয়া, বাসন মাজাটা খুব একটা করতে হচ্ছে না, কারণ ডিশওয়াশার আছে। তো ডিশওয়াশারে ঢুকিয়ে দিচ্ছে, যেই বাসনগুলো ডিশওয়াশারে যাবে না সেগুলো আমি টুকটাকগুলো হাতে মেজে নিচ্ছে। আর রান্নার দিদিও যেগুলো রান্নার দিদি ব্যবহার করছে রান্নার সময়, সেগুলো রান্নার দিদিও একটু টুকটাক মেজে দিয়ে যাচ্ছে। তো আমার হেল্প হয়ে যাচ্ছে। আর সায়ন সত্যি কথা বলতে আমাকে প্রচণ্ড হেল্প করছে, সে কিছু না কিছু ও আমাকে করে দিচ্ছে, তো তাতেও হেল্প হচ্ছে। তো যাই হোক, এইসব করে টোরে আমার পুজোর কয়েকটা জামা কয়েকটা জায়গায় একটু দাগ ফাগ লেগেছিলো, তো সেইগুলো একটুখানি অল্প করে সেই জায়গাগুলো পার্টিকুলার একটুখানি ধুয়ে দিলাম, নাহলে দাগটা যদি বসে যায় পরে তুলতে মুশকিল হয়ে যাবে। তো আজকে সায়নের ছুটি ছিল বলে আমাকে অনেকটাই হেল্প করেছে। যাই হোক, তারপরে বাজারে গেছিলো, বাজার টাজার করে নিয়ে এলো, করে টোরে সব কিছু কাজ টাজ করে স্নান করলাম। স্নানের সময় জামা কাপড়গুলো করে কাচলাম, কেচে টেচে। তারপরে অল্প অল্প জায়গায়, পুরো জামাগুলো কাচিনি। তারপর স্নান করে উঠে ঠাকুরকে পুজো দিলাম, দিয়ে লাঞ্চ করে নিয়েছি। আজকে হয়েছিল কচুর শাক আর ডিমের কষা, কারণ সায়ন বাজার থেকে আসতে এতটাই লেট করেছিল যে রান্না দিতে ততক্ষণে রান্না হয়ে মানে টাইম হয়ে যাচ্ছিলো আর কি। তো সেই জন্য আমি বললাম তুমি ডিমের কষা করো, আর সবজি বাজারটাও আগে দিয়ে গেছিলো, তো সেই কারণে কচু শাকটা হয়েছে আজকে আর কি। তো যাই হোক, এইসব করে টোরে এখন চলো একটুখানি রেস্ট নেব। আর দ্যাটস ইট। আশা করছি আজকের এই ব্লগটা দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। তো চলো, উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেজ ভিডিও। আর পিছন থেকে যে আওয়াজটা পাচ্ছ সেটা সায়ন গেম খেলছে। দুপুরবেলা পোস্ট লাঞ্চ আমি শুয়ে শুয়ে কী করব, একটা পডকাস্ট শুনতে শুনতে মেহেন্দি পড়েছি। আমি বরাবরই খুব বাজে মেহেন্দি পরতাম, তবুও আগে যেহেতু মাঝে মাঝে পরতাম বা টুকটাক কাউকে পরিয়ে দিতাম, তবুও একটা চর্চা ছিল। তো মানে এটা মানে ওই চলে যাওয়ার মতনও না, মানে পারতাম আর কি, ওই আর কি চলে যায় বলতে পারো, এরকম ঠিকঠাকভাবে না, মোটামুটিভাবে চলে যায় না। এখন তো পুরো জঘন্য পড়েছে, হাত ফাত কাঁপছিল আমার, লিটারেলি কী ডিজাইন করবো কিছুই মাথায় আসছিল না, খালি আলপনার ডিজাইন আসছিল। দেখো এখানে আমি ধানের ছড়া টাইপের এঁকেও ফেলেছি আলপনার ডিজাইন ভাবতে ভাবতে। তো যাই হোক, এই সন্ধে দিলাম, এবার চলো রেডি হই। যাই হোক, এবার সন্ধে দিলাম এই জাস্ট, দিয়ে এবার রেডি হলাম। চলো এবার মুখ ফুক চুলটা ঠিক করে তারপর বেরোবো। সায়ন আমাকে ড্রপ করে দিয়ে গেল, চলো ভেতরে যাই। আর হাতে করে মায়ের কুর্তিটা নিয়ে এসেছি কালকে, আবার পরে আবার দিতে ভুলে যাবো। চলো ভেতরে যাওয়া যাক। কফি খেয়ে এসেছি, সায়ন কফি বানিয়েছিল। হাই গাইজ, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাড়াফাড়ি আছো। আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো সকাল থেকে টুকটাক যা যা কাজ বাজ ছিল সব কমপ্লিট করেছি। আমার স্নান পুজো দেওয়াও হয়ে গেছে, লাঞ্চটা বাকি আছে। কিন্তু তার আগে আমি আর সায়ন এখন যাচ্ছি হচ্ছে টুকটাক একটুখানি ফল ফুল কিনতে, কালকে লক্ষ্মী পুজো। তো সেই কারণেই টুকটাক বাজারগুলো করে আনছি, কারণ সন্ধ্যাবেলা প্রচণ্ড ভিড় হবে। তো যাই হোক, চলো উইথ এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেজ ভিডিও। বাজার করে তাড়াতাড়ি চলে এসেছি, একটু বৃষ্টি বৃষ্টি পড়ছিল তাই আর ব্লগ করিনি। এখন ছাদে এসেছি, চলো তোমাদেরকে ছাদের একবার গাছগুলো দেখাই। আর এই যে আমার
পদ্ম গাছ প্রচুর কুড়ি এসছে, দেখতেই পাচ্ছ। এই জবাটা অনেকদিন পর ফুটেছে। এই যে আমার ফাইনালি বগেনভেলিয়াতেও ফুল এসছে। এটা থিমাটা, যেটা 3টে ভ্যারাইটি। এই যে একই গাছে দেখতেই পাচ্ছ সাদা হয়েছে। আমি এটা না পেঁচে গেছে আর ইয়ে করছি না এটার সাথে। এখানে পিঙ্কও হয়েছে, আবার যেটা ডুয়েলও হয়েছে। এই দেখো, আর ওটা ঠিক করলে ব্লিডিং হার্টটা মানে পেঁচে গেছে তো, থাক না, অসুবিধা কি। এই যে এবার শীতকালটা এলে বগেনভেলিয়াতে পুরো ভরে ফুল আসবে। সন্ধ্যেবেলা ঠাকুরকে সন্ধে দিলাম, দিয়ে টিয়ে আমি রেডি হলাম। আর সায়ন এদিকে আমাদের দুজনের জন্য বানিয়েছে হচ্ছে ব্ল্যাক কফি। ছুটির দিনে এটা হচ্ছে সায়নের রুটিন, বা যখন আমাদের কফি খাওয়ার টাইম ও যদি বাড়িতে থাকে তাহলে ওই কফিটা বানায়, তাই তো? বলিস তাই হেল্প করে দিই। হেল্প কাকে করছিস? না, কাকে হেল্প করছিস? অবভিয়াসলি তোকে। কেন তুই বলছিস তাই। আমার কি মানে কোথাও লেখা আছে যে কফি করাটা আমারই দায়িত্বের মধ্যে পড়ে? হ্যাঁ, খুঁজছিবি? যখন বিয়ে করেছিলাম ওই যে পেপারটায় সাইন করেছিলাম, ওখানে লেখেছিল কফি করতে হবে, কফি খাবার বেড়ে দিতে হবে। আচ্ছা, এগুলো রান্নাও সব- করতে হবে? রান্না করতে হবে, বেড়ে দিতে হবে। বেড়ে দিতে হবে, বেড়ে খেতে আমার খুব ভালো। আর তোর 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 দায়িত্বের মধ্যে কাজের মধ্যে কি কি লেখেছিল? ওই তোর খেয়াল রাখতে হবে, আর আর টুকটাক এটা সেটা কিনে দিতে হবে। আমার তো শপিংস আমার তো মনে হয় আমি দুজনেরই খেয়াল রাখি। তোর এবার তোর চিন্তা ভাবনার উপর তো আমার হাত নেই। তোর মনে হতেই পারে, তুই আরো মনে হতে পারে তুই আরো 50 জনের খেয়াল রাখিস। 50 জন না, তোর ডেফিনেটলি রাখি। আমার তো মনে হয় আমি রাখি তো। ডেফিনেটলি তো সব কিছু, মানে সেটা জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ ও কিচ্ছু জানে না, কিচ্ছু করে না, সব আমাকেই করে দিতে হয়। এমনকি ঘরের কোনো কাজও, মানে এটা খুঁটি নাটি প্লাম্বার থেকে শুরু করে ইলেকট্রিশিয়ান যাকে দরকার, সায়ন কিচ্ছু জানে না। দরজায় এসে যদি বেল মারেও খুলে বলে আচ্ছা আপনি কেন এসছে মিঠাই, আমাকে জিজ্ঞাসা করে কেন এসছে। চুপ কর সায়ন, যদি আমার না বলে তুই কেউকে তোকে ডেকে নিস। বলে তো কোনো লাভ হয় না, তাই তোকে জানাই না। তুমি কোনসা কি করো? তুমি কি প্লাম্বারের প্লাম্বিং গুলো আচ্ছা তুমি তুই করো? থাকিস কতক্ষণ যে তোকে আমি বলবো? কতক্ষণ থাকি তুই বলবি না কেন? কেন তুই তোকে আমাকে লাভ? বলবি তো, কে এসছে দেখ তো। আমি যদি গিয়ে দেখি একটা ছুটির দিনে আমাকে বলেই দেয় আমাকে ডিস্টার্ব করবি না, ডিস্টার্ব করলে খুব অশান্তি করবো আমি, কেন ওকে ভ্যালোরেন্ট খেলতে দিতে হবে? ও যদি কাজ অন্য সময় কাজে থাকবে, ছুটির সময় ছুটির দিনে ভ্যালোরেন্ট খেলবে, তাহলে আমাকেই তো করতে হবে কাজগুলো। ভ্যাক্স দিতে আমার হচ্ছে চুলটা, চুলটা ভ্যাক্স দিয়ে দিই, চুলটা যাচ্ছে। কোনো ব্যাগ দেবে না, ক্যামেরার সামনে বলে এসে মিথ্যে কথা বলছে। আর আমি এই টি বলছি। শার্টটা ওকে পরলে এত ভালো লাগে, কিছুতেই পরতে চায় না, জোরজবরদস্তি আজকে পরিয়েছি। আর এটা ওরই একটা টি শার্ট, যেটা ও এনে আমাকে দিয়ে বললো যে এটা পর তুই। এই ট্রাইপডটা ইউজ যদি না করিস তো ইয়ে করতে, যেখানে ছিল ওখানে রেখে দেওয়া। না ইউজ করবো। চলে এসছি বাড়ি, চলো ভেতরে যাই, একটু চা টা খাই, খেয়ে মাকে নিয়ে যাবো হচ্ছে ফুল মালাগুলো কিনতে। মাও কিনবে, আমিও কিনবো। বাড়িতে তো এসে গেছি, এসে চা খাচ্ছি, চায়ের সাথে খাচ্ছি একটু ঘুগনি, মা বানিয়েছে, আর আমি ঘুগনি খেতে বরাবরই খুব ভালোবাসি। বেরিয়ে গেলাম বাড়ি দিয়ে, একটু ঘুগনি খেলাম, একটু চা খেলাম, বিস্কিট খেলাম, ওটস বিস্কিট খেয়ে এবার বেরোলাম। চলো গিয়ে ঠাকুরের জন্য দুধ আনতে হবে, কারণ সিন্নি দেবো কালকে, যেহেতু পূর্ণিমাও, তো সিন্নির জন্য দুধ লাগবে। তারপরে আমি ফুলকপির একটা রেসিপি বানাবো, যেটার জন্য একটু দুধ লাগবে। ফুলকপির রেজালা বানানোর ইচ্ছা আছে, পুরো নিরামিষভাবে। যদি পারি ওটা রেসিপি কালকে শেয়ার করার চেষ্টা করবো, এত তাড়াহুড়োর মধ্যে আমি জানি না পারবো কিনা, বাট চেষ্টা করবো। পোস্ত, কাজু, কিশমিশ অনেক কিছুই লাগবে ওটার জন্য, তো ওগুলো সব নেওয়া হয়ে গেছে। জাস্ট দুধ নেবো, ফুলমালা নেবো, মিষ্টি নেবো, এই সবগুলোই নেবো। কি অবস্থা বাসুনি বাজারের, মানে লোকে বাজার করবে কি, যা ভিড় এখানে হাঁটা চলা যাচ্ছে না।